আসসালামু আলাইকুম। এটা একটা শর্ট ভিডিও, জাস্ট আমাদের গোয়েন্দার ভাষায় হচ্ছে যে একটা ইনফরমেশন যখন আসে, নাম্বার অফ ইনফরমেশন যে কনফার্ম হয় যে এই ঘটনাটা সত্য আছে, তখন দেখা যায় আরো নতুন কিছু ইনফরমেশন আসে। সেই ইনফরমেশন দিয়ে বলে দি ইনফরমেশন ইজ ফার্দার কনফার্ম। সো আমি যে এর আগের ভিডিওতে বলেছিলাম যে যারা ওই যে 22 জনের লিস্ট যেটা বেরিয়েছিল, যারা গুম, খুন, ভোট ডাকাতি সহ অন্যান্য ক্যাপিটাল ক্রাইমের সাথে জড়িত, এবং স্পেশালি র্যাব এবং ডিজিএফআই সিটিআইবির সাথে জড়িত, এই গ্রুপটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে যে এনআরকিটা চলতেছে, এই পার্টিটা হচ্ছে এটার পিছনে। আপনি যদি লিস্ট দেখেন, প্রত্যেকেই হচ্ছে সাইফুল আবেদিন, জেনারেল হামিদ, তারপরে মামুন খালেদ, এরা সব মানে জেনারেল আকবর, এই স্টেক হোল্ডাররা সব হচ্ছে এই লিস্টের মধ্যে আছে। এবং একটা জিনিস বুঝতে হবে যে যখন তারা দেখেছে যে আর কোনো উপায় নাই, সেনাপ্রধান দিয়ে এই গুমখুন কমিশনের উপর প্রেশার ক্রিয়েট করেছিল যাতে এই চিঠিটা উইথড্র হয়, এখন হচ্ছে না, তারা এই এনআরকির পথ বেছে নিয়েছে। তারা এবং ভারত এই সুযোগে এদেরকে কাজে লাগিয়ে, এদের কানেকশনগুলো কাজে লাগিয়ে এনআরকিটা করেছে। বাট অ্যাট প্রেজেন্ট আমি যেটা বুঝতে পারতেছি এবং কিছু ইনফরমেশন পেয়েছি, শুধু ফার্দার কনফার্ম হয়েছে যে হ্যাঁ, এরাই এর পিছনে আছে, এরাই এর পিছনে আছে। বাট বর্তমানে গোয়েন্দা সংস্থার একটা অংশ এটা হতে দিবে না এবং তারা এটার এগেনস্টে স্ট্রংলি কাজ করতেছে। এটাই আমার কাছে তথ্য আছে। আরেকটা হচ্ছে বর্তমানে যে পাবলিকের যে রিয়েকশনটা দেখেছে, পাবলিকেশন রিয়েক্টটা দেখে বুঝে গেছে যে তারা যতই উস্কানি দেখ, বাংলাদেশের মানুষ এই ধর্মীয় দাঙ্গা ফেসাদে কখনো দাঁড়াবে না। এবং আমি আবারও বলতেছি, স্ট্রংলি আমি বিশ্বাস করি বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় আছে, তারা 99% হচ্ছে তারা শান্তিকামী জনগণ। তারা কোনো দলের সাথে ইসকন টুস্কন এগুলোর সাথে জড়িত না, তারা এই উস্কানির সাথে জড়িত না। কিছু লোক পেইড এজেন্ট যারা আগেও আওয়ামী লীগের ফরে কাজ করতে, এবং আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতেছেন যে ইসকনের ফরে যে সমস্ত লোককে অ্যারেস্ট করা হচ্ছে, সব হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আওয়ামী লীগের লোক। সো এখন এইটা হচ্ছে আমাদের আশার কথা যে তারা, এবং আপনি দেখবেন যে যে সমস্ত স্ট্রং অ্যাক্টিভিটিস যারা অনলাইনে কাজ করেছে, তারা হঠাৎ করে দেখবেন যে সেনাবাহিনীর ফরে কথা বলতেছে, কি বলে, সেনাবাহিনী যাতে ক্ষমতা নেয়, এনআরকিটা শেষ হয়ে যাবে, এরকম ফরে কথা বলতেছে। দ্যাটস জাস্ট পেইড আপ ইনফরমেশন, কম্প্রোমাইজ ইনফরমেশন। একটা জিনিস আপনি আবার মনে রাখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী যদি ক্ষমতা বা মার্শাল ল বা সেনা ক্ষমতা যেটাই নেই, যে প্রসেসেই নেই, সেটা হচ্ছে তখন কি হবে, সারা বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয়েড হবে। সারা বাংলাদেশে সেনাবাহিনী অলরেডি ডিপ্লয়েড আছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, তাদের অলরেডি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। কিন্তু সেই তুলনায় আমরা শুধু ওই কিছু যারা ফ্যাসিস্টের সহযোগী সেনা উপর লেভেলের যারা ছিল, তাদের অর্ডারের কারণে আমরা গ্রাউন্ডে দেখতেছি না। আমি সেনাবাহিনীতে নাম্বার অফ টাইম জরুরি অবস্থায় কাজ করেছি। এই অস্ত্র উদ্ধার থেকে শুরু করে 1-to-1 এর কাজ সেনাবাহিনী ডেপ্লয় হলে সব ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমরা দেখতেছি যে সেনাবাহিনী মাদক, তারপরে আরো অন্যান্য ব্লা 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 নট রিলেটেড টু দিস পলিটিক্যাল সিচুয়েশন করতেছে। সো আমাদের ওই জেনারেল গুলাকে এখনো জেনারেল ওয়াকার সরাচ্ছে না দেখে এই ক্রাইসিস। আবারও বলতেছি যে সেনা আইন যদি হয়, এতে বেসিক্যালি কোনো চেঞ্জ হবে না। যে চেঞ্জটা সেনা আইন হয়ে যেটা হওয়ার কথা, সেটা অলরেডি ডেপ্লয়েড আছে, অলরেডি আছে। সো এটার সাথে কোনো চেঞ্জ নাই। বাট আমরা জনগণ একসাথে ঐক্যবদ্ধ থাকবো যাতে কোনো দাঙ্গা ফেসাদ না হয়। ভারতের এই সমস্ত অশুভ প্রভাব যেগুলো আছে, ওগুলো থেকে আমরা ক্লিয়ার হবো। আমি আশা করি গোয়েন্দা বাহিনীর যারা এখন কাজ করছেন, তারা দেশের কথা চিন্তা করে এই অশুভ প্ল্যানটা যাতে সত্য পরিণত হয় তা দেখবেন। ধন্যবাদ।